গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। গতকাল আমি বাড়ি থেকে ড্রাইভ করে ডুয়ার্স এসে পৌঁছেছি বিকেলবেলায়। প্রায় 13 ঘন্টার ড্রাইভ ছিল। রাস্তা খুব ভালো, শিলিগুড়ি পর্যন্ত এক্সেলেন্ট রাস্তা। তারপর একটু রাস্তা খারাপ ছিল শিলিগুড়ির পর থেকে। তারপর সেবক হয়ে আমরা করোনেশন ব্রিজ পার করে ডুয়ার্স এসেছি। ডুয়ার্সে তো মনোরম পরিবেশ, চারদিকে একদম মানে প্রকৃতি এখানে একদম সাজিয়ে আছে যাকে বলে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরো চায়ের বাগান, আর এই দিকটায় পুরো জঙ্গল। ওই দিকটায় চায়ের বাগানের পর থেকে পুরো জঙ্গল স্টার্ট। জঙ্গলের জন্তু জানোয়ারও আছে, তো ওদিকে যেতে মানা করছে। আর এইখানে এখন চায়ের পাতা তোলার জন্য সব দেখছি প্রস্তুতি নিচ্ছে আর কি। তো কীভাবে চায়ের পাতা তুলবে একটু দেখব। সত্যি এত জায়গাটা পিসফুলি, আর মানে একদম চারদিকটা একদম নিরিবিলি, একদম কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই, কোনো রকম কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই। মানে দুটো দিন এইভাবে থাকাই যায়। এত সুন্দর একটা লাগছে না, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। সাধারণত আমরা তো এরকম পরিবেশে থাকতে অভ্যস্ত নই, তো সেই কারণে আমাদের এটা একটু অন্যরকম লাগছে। এত ভালো লাগছে, জায়গাটা দারুণ জায়গা, খুব এনজয় করছি। ওই একটা ময়ূর বসে আছে ঠিক চা বাগানের একটু উপরে। এই যে আওয়াজটা তো সুন্দর লাগছিল, কালকে বিকেলবেলা ডাকছিল, খুব সুন্দর। এটা হচ্ছে গরুমারা ফরেস্ট রেঞ্জ। এই দিকটা টোটালটা একদম শুরু হচ্ছে এখান থেকে, পরের টোটালটা গরুমারা ফরেস্ট রেঞ্জ। এলিফ্যান্ট সাফারি এখন বন্ধ আছে কিছু কারণের জন্য। কোনো জন্তু জানোয়ার কিছু প্রবলেম হয়েছে হয়তো, ঠিক আমি কারণটা জানি না। তবে জিপ সাফারি করবো ইভিনিংয়ে। যেটা এলিফ্যান্ট সাফারি হয় সেটা সকালবেলায় হয়, সেটা বন্ধ আছে। তো সেই কারণে এবারে তো করা হলো না। নেক্সট টাইম যখন আসবো তো অবশ্যই ট্রাই করব। আর ওইখানে দেখছি অনেক লোক এসছে এখানে, বিশেষ করে মহিলারাই এসছে। তারা দেখছি চা পাতা তোলার সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছে, লাইন দিয়ে সব করছে, কি সুন্দর করছে। চলুন গিয়ে দেখি। এই যে চা পাতা তুলছে এখানে, পদ্ধতিটা একবার দেখুন।